অসংখ্য লোক রয়েছেন অজপাড়া গ্রামে বাস করেন। মেন আঁকা পাকা মেঠো পথ। এই আঁকা বাঁকা মেঠো পথে চলতে গিয়ে জীবিকা অনুসন্ধানের জন্য দেশ দেশান্তর পাড়ি দিতে অপেক্ষা করছেন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের। কেউ কেউ হয়তোবা এলাকায় কৃষিকাজ করছেন বা ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, বিনোদন জগতে আপনি হয়তোবা অনেক রাজা, কিন্তু মনে রাখবেন, যখন বয়সটা ঠিক জায়গায় এসে পৌঁছাবে তখন আফসোসের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাবেন। আপনার সাথে যারা রয়েছে আর প্রথম সিদ্ধান্তটা সঠিকভাবে নিয়ে প্রবাসে পাড়ি দিয়েছেন, আমি বিশ্বাস করি তারা ভালো আছেন। কিন্তু আপনারা যারা বিশ্বাসহীনতায় বা দ্বন্দ্বে পড়েছেন যে কি করবেন, কোথায় যাবেন, তারা বিপাকে পড়ে যাবেন। অতএব আপনারা নিশ্চিন্ত মনে হাবিব ট্রাভেলস থেকে যারা কাজ জানেন না, গ্রামে বসবাস করছেন, হ্যাঁ আপনারা হয়তো বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না বলেই আপনারা যেতে পারেন না। এই ভিডিওটি যদি আপনাদের কাছে পৌঁছে থাকে, আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমার এলাকায় অনেক দালাল আছে, বিশ্বাস করতে পারি না। তাহলে আপনাদের জন্য আমরা বলবো, আপনারা নিশ্চিন্ত মনে একঝাঁক আলেমদের দ্বারা যেহেতু পরিচালিত হয় হাবিব ট্রাভেলস, ভেবে নেন আপনার এলাকার গোরদোড়ায় এখন আমরা গেছি, আমাদের ভিডিও পৌঁছানো মানে আমরা পৌঁছে গেছি। আপনি নিশ্চিন্ত মনে কোনো দালাল ছাড়া, প্রতিনিধি ছাড়া, মধ্যখানে তৃতীয় কোনো ব্যক্তি ছাড়া আপনি সরাসরি অফিসে এসে অল্প খরচে সৌদির জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারেন। আপনি খুশি হবেন, অল্প টাকায় যেতে পারবেন, তো তা ঠিক আছে, আগে কোনো টাকা দিতে হবে না। আমি যদি ভুল না করে থাকি, আপনারা এখন পর্যন্ত যদি কোনো দালাল বা এলাকার কোনো প্রতিনিধির কাছে টাকা জমা দিয়ে থাকেন, পাসপোর্ট জমা দিয়ে থাকেন, তাহলে টাকাও জমা দিয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে অগ্রিম টাকা জমা দিতে হবে না, আগে ভিসা হবে, চেক করবেন, দেখবেন, তারপর পেমেন্ট করবেন। অতএব যারা গ্রামে রয়েছেন, কাজ জানেন না, ভাবছেন আমি কি কাজ করব বা কি কাজে আমি সৌদিতে যাব, অনেকে আপনাকে বলবে কোনো কাজ জানো না, তাহলে তুমি কি করবা দুনিয়াতে। না 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 ভাই, কোনো অসুবিধা নেই। আল্লাহ আপনাকে যে শক্তি দিয়েছে শরীরে, এটাকে মেন পাওয়ার বলতে পারেন, মেন পাওয়ার, মানব শক্তি যেটা আল্লাহ পাক দিয়েছেন, সেই নামটাই এখন বিশ্বময় সমাদৃত হয়েছে। আপনার সবচেয়ে ভালো একটা কাজ, সৌদিতে সবচেয়ে বেশি যে কাজের ডিমান্ড, আসলেও এটা আপনারা স্বীকার করবেন, সৌদিতে সবচেয়ে বেশি যে কাজের ডিমান্ড বেশি, যে কাজের লোক যায় বেশি, যে কাজের লোক চায় বেশি, সেটা হচ্ছে অফিস ফ্যাসিলিটিস, অফিস বয় অথবা ক্লিনার, মার্কেট ক্লিনার, মসজিদ ক্লিনার, হাসপাতাল ক্লিনার, মাদ্রাসার খাদেম, মসজিদের খাদেম, মার্কেটের খাদেম। এই জায়গাগুলোতে মার্কেট ক্লিনার হিসাবে, আপনি একজন ক্লিনার, আপনাকে দিয়ে আমার প্রতিষ্ঠান বা যিনি নেবেন তার প্রতিষ্ঠানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঝলঝল করে রাখবেন, প্রকাশিত দিবালকের মতো যেন সূর্য বিকিরণ ছড়ায়। আপনার এইটুকু, শুধু এইটুকু যে আপনি একটু সাজাতে পারেন, গোছাতে পারেন। দেখেন আমরা পাসপোর্ট গুলো রেখেছি, আমরা চাইলে একটা এখানে একটা এখানে এলোমেলো করে রাখতে পারতাম, যা সৌন্দর্যের অভাব হতো। এই সৌন্দর্যটাকে বাড়তি করার জন্য, বর্ধন করার জন্য সৌদিতে অসংখ্য লোক নিচ্ছে, সবচেয়ে বেশি লোক যাচ্ছে ক্লিনারে। অতএব যারা ক্লিনারে যেতে চান, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে কোটি মানুষেরও উপরে আছেন, যারা জীবিকার জন্য টাকার অভাবে বাবা মার সাথে খারাপ আচরণ করছে, স্ত্রী সন্তানদের সাথে খারাপ আচরণে চলে যাচ্ছেন অর্থের অভাবে। ব্যাস, ভালোবাসা আছে কিন্তু অর্থের অভাবটা যখন আসে, তখন ভালোবাসাটা জানালা দিয়ে যেন এড়িয়ে না যায়। কারণ টাকার অভাবটা এমন হয় যে পেটের তাড়নায়, ক্ষুধার তাড়নায় কি বলেন আর কি করেন তার কোনো কিছুরই ইয়তা থাকে না। অতএব সেই সময় 100% সিকিউরিটি নিয়ে হাবিব ট্রাভেলস থেকে যেতে পারেন ক্লিনার, যার সবচেয়ে বেশি চাহিদা সৌদি আরবে। যতগুলো ভিসা চাইবেন আলহামদুলিল্লাহ এখানে পাবেন অল্প খরচে। ক্লিনারে যেতে চাইলে প্রস্তুতি নিন, সরাসরি অফিসে আসুন। প্রথমে কি করতে হবে, যদি ক্লিনারে যেতে চান, পাসপোর্টটা তৈরি করবেন, পাসপোর্ট এবং ভোটার আইডির নামটা যেন ঠিক থাকে। যদি পারেন এই ক্লিনারের কাজগুলো নিজে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেন, ইউটিউব দেখে, গুগল দেখে, জেমিনি বা এআইকে জিজ্ঞাসা করে কিছু জিনিস শিখে নিতে পারেন। আলহামদুলিল্লাহ তার পাশাপাশি যদি অন্য কোনো স্কিল থাকে তাহলে তো বেটার, কিন্তু সবচেয়ে চাহিদা বেশি সম্পূর্ণ সৌদি আরবে যেটা, তার কথা বললাম। এই ক্লিনারের জন্য প্রস্তুতি নিতে পারেন পাসপোর্ট, ভোটার আইডি আর 10 পেজ বা 12 পেজ ছবি। মনে রাখবেন পিকচারগুলো, ছবিগুলো ব্যাকগ্রাউন্ড পিছনের সাইডটা হবে সাদা, সামনে একটা রঙিন কালারের পোশাক পরবেন, সাদা সাদা যেন না হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড সাদা, রঙিন পোশাক, ল্যাব প্রিন্ট হতে হবে, আপনি প্রিন্টার থেকে বের করে আনবেন এটা হবে না, গ্রাফিক্স ডিজাইন করে ল্যাব প্রিন্টের কাগজটা হতে হবে। ওই কাগজটা দিয়ে 12 পিস ছবি নিয়ে আসবেন, পাসপোর্ট, ভোটার আইডি আর 12 পিস ছবি নিয়ে
মেডিকেল করার প্রস্তুতি নেবেন। আপনি যে প্রতিষ্ঠান থেকে যাচ্ছেন বা আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন কত টাকা দিয়ে মেডিকেল করতে হয়, তা মেডিকেল করার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন। ব্যাস, মেডিকেল হয়ে গেলে তাকামুল সার্টিফিকেট লাগবে। আপনার একটা স্কিল ডেভেলপের জন্য আপনাকে প্রাথমিক কিছু শিক্ষা দিবেন এবং তার একটা পরীক্ষা নেবেন। আপনি পাশ করবেন, আলহামদুলিল্লাহ। পাশ হয়ে গেলেই আপনি প্রস্তুত হয়ে গেলেন, ব্যাস এনাফ। এরপরে আপনার হয়ে আমরা আপনাকে ভিসা দিব। সেই ভিসাটা দেখবেন, চেক করবেন, তারপর পেমেন্ট করবেন। কোনো কারণে হয়তো বা আপনি আটকে গিয়েছেন, গরিব মানুষ, এত টাকা নেই, কোথায় পাবেন টাকা, বিভ্রান্তিতে পড়েছেন, কোনো সমস্যা নেই। আপনি ভিসাটা আসার পর এই ভিসাটা প্রবাসী কল্যাণ ব্যাংকে দেখাবেন, তাদের কাছে আপনার আর্জিটা জানাবেন, বলবেন আমি একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে প্রবাসে যেতে চাই, আর সেই প্রবাস থেকে আমার অর্থগুলো উপার্জন করে দেশে পাঠাতে চাই, আমাকে আপনারা একটু দয়া করে হেল্প করুন। আমাদের বর্তমান সরকার এই হেল্প ডেস্ক পর্যন্ত খুলে দিয়েছেন। প্রবাসী কল্যাণ ব্যাংক সহ অসংখ্য ব্যাংক রয়েছে, গ্রামীণ ব্যাংক রয়েছে, এলাকার মধ্যে অনেক এনজিও সংস্থা রয়েছে। সেখানে গিয়ে আপনি আপনার বিষয়টা নিয়ে অ্যাপ্লাই করেন, তারা আপনাকে টাকা দিবে। হ্যাঁ, হাদিয়া হিসেবে টাকা দিবে, কর্জে হাসানা নয়, এটাকে বলতে পারেন আপনাকে ধার দিলেন। এরপরে আপনি এই ধারটা পরিশোধ করবেন প্রতি মাসে মাসে ইনকাম করে। হ্যাঁ, আপনার নিজের টাকা থেকে দিতে হচ্ছে না, ইনকাম করবেন, কষ্ট করবেন, সেখান থেকে যা পাবেন তাদেরকে মাসে মাসে পাঠিয়ে দিবেন। একদিন আপনার হয়তোবা ঋণ পরিশোধ হবে, আলহামদুলিল্লাহ। একদিন আল্লাহ আপনার বাড়িতে, আপনার নিজের বাড়ি থাকবে, জায়গা থাকবে, হয়তোবা শহরে গাড়ি বাড়ি। যারা প্রবাসে যান, আলহামদুলিল্লাহ 99%, আমি যদি ভুল না করে 95% প্রবাসগামীরা সাকসেস হয়ে যায়। যারা মেহনত, যারা ধৈর্য, যারা সহ্য, যারা কষ্ট, যারা নিজেকে তৈরি করতে পেরেছেন রোদ ঘাম বৃষ্টি ঝড়ে, তারা নিশ্চিন্তে প্রবাসে ভালো কিছু করেছে। আলহামদুলিল্লাহ, এমনও লোক আপনারা প্রবাসে দেখবেন ভাই। হ্যাঁ, আপনার এলাকায় আপনি খবর নেন, এমনও লোক দেখবেন ভাই যিনি নিজের সিগনেচারটা করতে পারে না, 1000 কোটি টাকার মালিক। প্রবাসের কারণে আল্লাহ পাক দিয়েছে, কারণ ওদের ওখানে কর্মসংস্থান রয়েছে। অতএব ক্লিনার পর্যায়ে যারা যেতে চান, স্বপ্নের মালিক আল্লাহ, স্বপ্ন দেখবেন আপনি, পূরণ করবেন আল্লাহ, সামনে এগিয়ে নিবেন আল্লাহ। আপনি শুধু কদমটা বাড়াতে হবে। মনে রাখবেন, রাস্তা বের করে দেয়, আপনি সাহস করে রাস্তায় নেমে যান, সাহায্যকারী হবেন আল্লাহ। আর ঘরে বসে থেকে নয়, নিজেকে থাকবো না তো বদ্ধ করে, দেখবো একবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরে ঘুরেনি তাকে। আপনি আগে ঘর থেকে বের হন, পৃথিবী ছায়া হন, আপনার রাস্তা খুলে দিবে আল্লাহ। পৃথিবীটাকে একটু দেখেন, আল্লাহ নিজেকে রাস্তা বের করে দিবেন, ভিডিওটি ছড়িয়ে দিবেন বিশ্ব। আসসালামু আলাইকুম।